তো আমরা আপনি জানেন কি এই ফাইন্যান্সিয়াল ইয়ার তো শেষ হয়ে যাচ্ছে, তো 5-7 দিন আসছে। তো আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমরা জেলাতে আমরা গতবার আমরা দেখেছি, আমরা যখন ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে 1 নম্বরে পজিশনে আমরা অ্যাচিভমেন্টে ছিলাম। এবার যে আমাদের পজিশন ভালো আছে, তো আমরা আগামী বছর প্রস্তুতি নিচ্ছি कि आगामी बच्चों जो कार्यक्रम हो डिफरेंट पंचायत ग्राम पंचायत लेवल पंचायत समिति लेवल जिला परिषद लेवल আমরা আগামী মিটিং করে সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি और जिला परिषद समस्त एमएलए जनप्रतिनिधि নিয়ে আমরা অ্যাডভান্স প্ল্যানিং যাকে বলা হয় সেই মিটিং আমাদের হয়েছে। সকালবেলা আমাদের চোপড়া ছিল, তারপর ইসলামপুরে মিটিং হয়েছে সমস্ত পঞ্চায়েত সমিতি जिला परिषद मेंबर इस्लामपुर मीटिंग हमारे उपस्थित ছিল। আমরা গ্রাম পঞ্চায়েতকে সমস্ত বাংলার আবাস যোজনা থেকে শুরু করে মিশন নির্মল বাংলা, তারপর স্যানিটেশন শুরু করে আমরা বাংলা সাহিত্য কীভাবে কাজগুলো করে এনআরডি ইস্যু আনন্দ সমস্ত ইস্যুসগুলো ডিটেলে আমাদের ডিসকাশন হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতদেরকে টাইম লাইন বোঝানো হয়েছে, কোনো কাজ নিয়ে গাফিলতি না হয়, বিলামি না হয়, টাইম বাউন্ড মানে কাজগুলো শেষ করতো সেটা একদম পরিষ্কার বোঝানো হয়েছে। এবার আমরা দেখলাম ইসলামপুর পঞ্চায়েত সমিতি 100% অ্যাচিভমেন্ট করতে পেরেছে। আমরা দেখলাম খুব ভালো প্রোগ্রেস ছিল ইসলামপুরে। যেখানে একটা দুটো জায়গায় কিছু প্রবলেম আছে সেগুলো আমরা অলরেডি বলেছি, ওগুলো আমরা দেখছি এখানে। তার পাশে দেখলাম ওখানে আজকে আমাদের खाद्य चाय और 66 स्टॉल ওটা রাজ্য সরকার হয়েছে, পঞ্চায়েত সমিতি ইসলামপুর এটা করেছে। তো আমার আশা করছি এসএসজি ভূমিগুলি যারা আছে ওদের জন্য এটা করা হয়েছে, অ্যাক্টিভিটি ওদের ইনকামটা বাড়বে। তো এটাই আমাদের একটু মিটিং ছিল। বাকি সমস্ত জনকে মিলে আশা করছি আমরা কাজগুলোকে এগিয়ে নেব। পরবর্তীকালে ফলোআপ মিটিং আমাদের যখন হবে, আজকে আমরা যে টাইমলাইন বেঁধে দিলাম সেগুলো ফলোআপ মিটিংয়ে আমরা নেক্সট যখন হবে তখন আমরা সেবার রেগুলার বেসিস যেহেতু আমরা বসি এখানে এসি আমি রেগুলার বেসিস ইসলামপুরে আসি, তো আমরা ফলোআপ মিটিংটা থ্যাংক ইউ। আমাদের এখানে সৃষ্টিশ্রী আর খাদ্য ছাড়ার দুটো স্টলের ইনঅগারেশন হলো আজকে। তো আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের নির্দেশে প্রত্যেকটা ব্লকেই এটা করা হয়েছে। তো আমাদের কিছু 15th এফসি এবং 5th এসএফসি থেকে আমরা কিছু টাকা পঞ্চায়েত সমিতি থেকে নিয়েছিলাম এবং বাকি 6 লক্ষ টাকা এই দুটো স্টলের জন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা পেয়েছি, আনন্দধারা থেকে পেয়েছি, এসএসজি এসি ডিপার্টমেন্টের থেকে কিছু হেল্প হয়েছিল। তো সেই নিয়ে টোটাল আমাদের 15 থেকে 16 লাখ টাকা খরচায় এই স্টলের ইনঅগারেশন হয়েছে। এই দুটো স্টল ছাড়াও আরো দুটো আছে, যার মধ্যে একটা মানে আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওগুলোকে অ্যালট করতে পারবো। আর সাথে আমাদের যেটা পঞ্চায়েত মানে অফিসের বিল্ডিং এর মধ্যে বা বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে একটা আমাদের পার্ক হয়েছে, আপনারা জানেন আগেও হয়েছিল, মানে আগেই তৈরি হয়েছিল। তো ওটা আমরা এখানে ডিএম স্যারের হাত দিয়ে আজকে ইনঅগারেশন করলাম। ওটাও মানে 5th এসএফসি স্টেট ফিনান্স কর্পোরেশনের যে টাকাটা আছে সেটাতেই হয়েছে। এই যে এই কটা স্টল হয়েছে টোটাল? এখানে টোটাল 4খানা হয়েছে। এই স্টলে যারা আছেন এই কর্মসংস্থানে কতটা? হ্যাঁ, যেহেতু এটা আনন্দধারা স্কিম থেকে হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের যারা মানে এই সেলফ হেল্প গ্রুপের যারা মেয়েরা রয়েছে এবং যাদের এই ক্যান্টিন করার বা ওই সৃষ্টিশ্রী বা মানে যেগুলো আমাদের হাতের কাজের যে জিনিসপত্র সেগুলো নিয়ে অভিজ্ঞতা রয়েছে, তারা এই মানে ওরা অ্যাপ্লাই করেছিল যে কাজটা করতে ইচ্ছুক আছে। তো তাতে করে এই পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে দেওয়া হয়েছে যাতে ওদের একটা কর্মসংস্থান হয়। এবং আমরা শুধু ওনাদের কর্মসংস্থানও নয়, আমাদের এই মানে এই ইসলামপুর ব্লকের যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র তৈরি করেন। দেখবেন আপনারা বিভিন্ন বেতের জিনিস আছে, ফুলদানি বা অন্যান্য বাঁশের জিনিস আছে, আর তারপর নাইলন দিয়ে ওরা অনেকটা মানে হাতের ব্যাগ বা এই সমস্ত কিছু তৈরি করে। সেগুলোকেও যাতে আমরা প্রমোট করতে পারি, শুধু আমাদের ব্লকের না, অন্যান্য পার্শ্ববর্তী অন্যান্য ব্লকেরও যারা সেলফ হেল্প গ্রুপের তৈরি জিনিস আছে সেগুলোকেও আমরা এখান থেকে যাতে শোকেসিং করতে পারি বা ওনাদের বাজারজাত করতে পারি সেটার একটা ব্যবস্থা আছে এখানে। ऐसी ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।